আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ব্যবসা বাণিজ্য করতে চান বা ব্যবসা বাণিজ্য করছেন, তারা হারাম উপায়ে টাকা লাগিয়েছেন এবং বর্তমান যে সময় চলছে সেই সময় অনুযায়ী তাকে কোনো ব্যবসা খুলতে হলে তাকে এক থোকা টাকার একটা প্রয়োজন পড়ে। 5, 10, 20, 30, 40 লাখ টাকা তার লাগে, তবে সে কোনো একটা ভালো ধরনের দোকান নিতে পারবে বা ভালো ধরনের সে একটা ব্যবসা খুলতে পারবে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে। তো বিভিন্ন ধরনের সে ব্যবসা খুলতে পারবে। তো এই এককালীন টাকা বা এই এক থোকা যে টাকাটা, এটা তার কাছে আর কোনো উপায় থাকে না ম্যানেজ করার মতো, তাকে ওই হারাম উপায়ে এটাকে ম্যানেজ করতে হয়। তাহলে এইভাবে ম্যানেজ করে কোনো একটা ব্যবসা সে স্টার্ট করলো, বা তার কাছে কিছু হালাল টাকা ছিল, 5 লাখ টাকা হালাল ছিল এবং তার সঙ্গে আরও 5 লাখ সে হারাম উপায়ে ম্যানেজ করে কোনো একটা ব্যবসা সেট আপ করলো। তাহলে এইভাবে করলে কি এটা কি বৈধ হয়ে যাবে? এই হালাল ব্যবসাটা যে শুরু করছে, তো এর প্রফিটটা কি সে ইউজ করতে পারবে? এখন কি তার জন্য এটা ব্যবহার করা কি হালাল হবে? খাওয়া কি হালাল হবে? সংসার চালানো কি হালাল হবে? ছেলে মেয়েদের পড়াশোনা করানো ওটা কি হালাল হবে? ঘর বাড়ি করা ওটা কি হালাল হয়ে যাবে? তো এই প্রশ্নটা সকলেরই মাথায় আপনাদের ঘুরছে এবং এর সলিউশনটা কি হবে? কোরআনের মধ্যে কি বলা হয়েছে, আল্লাহ পাক কি বলেছেন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তো এটা নিয়েই আজকে পুরো আলোচনা আমি করব। দেখুন, একটা কথা মনে রাখবেন, মানুষ না জেনে কখনো কখনো ওই হারাম টাকার মাধ্যমে সে কোনো হালাল ব্যবসা স্টার্টিং করে। মানুষ তখন জানে না যে এটা তার জন্য হালাল, এটা তার জন্য হারাম। এই একটা দিক। 2 নম্বর দিক হলো, তার জানা আছে যে এটা হারাম টাকা, তা সত্ত্বেও সে ওই টাকাটাকে নিয়ে কোনো একটা ব্যবসা সেট আপ করছে। তাহলে এই দুটো উপায়ে যদি কেউ ব্যবসা সেট আপ করে, তাহলে তার জন্য কি ওটা হালাল হয়ে যাবে? মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে তোমরা খাও হালাল বস্তু। হালাল যেগুলো, সেই বস্তুগুলোকে আল্লাহ তাআলা ভক্ষণ করতে বলছেন। ভক্ষণ করা মানে শুধু খাওয়া নয়, সেগুলোকে ইউজ করা, নিজের কাজে লাগানো, সমস্ত কিছু। তাহলে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন যে তোমরা হালাল বস্তুগুলোকে ভক্ষণ করো। তাহলে হারাম বস্তুগুলোকে আমরা ইউজ করতে পারবো না। যদি হারাম করি তাহলে আমি গুনার কাজ করলাম, তাহলে আমার সেটা গুনাহ হবে। এবারে সে এখন কি করবে? তার জন্য জরুরি হবে যে সে ওই হারাম টাকার মাধ্যমে যে ব্যবসাটা সে শুরু করেছে, তো তার দ্বারাই যে সমস্ত লাভগুলো হচ্ছে, সেই লাভ থেকে সে যত টাকা হারামের লাগিয়েছে সেই টাকাটা তাকে বার করতে হবে। ধরে নিন সে 5 লাখ টাকা লাগিয়েছে হারামের, তাহলে তাকে প্রফিট হবার পরে 5 লাখ টাকা তাকে বার করতে হবে, ওটাকে সাইড করতে হবে। অথবা এমনও হতে পারে যে সে কিছু হালাল টাকা লাগিয়েছিল, তার সঙ্গে কিছু হারাম টাকা লাগিয়েছিল। 2 লাখ টাকা যদি হারামের থাকে, তাহলে ব্যবসাটা হবার পর সেই প্রফিট থেকে তাকে ওই 2 লাখ টাকা হারামের বের করে সাইড করতে হবে। এবারে হারামের যে সমস্ত জায়গা আছে, স্থান আছে, সেখানে তাকে ওই হারামের টাকাগুলোকে ব্যবহার করতে হবে। যেমন হারামের টাকাগুলোকে আপনি কোনো জনকল্যাণের জন্য কোনো কাজ করে দিতে পারেন, যেমন রাস্তাঘাট তৈরি করা, পানির কল করে দেওয়া, বা কোনো অসহায় এবং নিরুপায় কোনো মানুষ যদি থাকে, তার থাকার জন্য কোনো বেশি ঘর বাড়ি নেই, বা উপরে ওই তেরপল খাটিয়ে সে থাকে, বা
দেখবেন তাদের বাড়িতে বৃষ্টির সময় টপ টপ করে বৃষ্টি পড়ে, বা এমনও হতে পারে কোনো বাড়িতে দেখবেন বিধবা মেয়ে আছে, তার স্বামী মারা গেছে এবং তার বাচ্চা কাচ্চা আছে, কিভাবে তাদেরকে মানুষ করবে, খুব কষ্ট করে তাকে মানুষ করতে হয় এবং থাকার জন্য তার কাছে সেরকম কোনো ভালো বাড়িও নেই। তাহলে এই রকম অসহায় নিরুপায় যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের জন্য আপনি ওই হারামের টাকা ব্যবহার করতে পারবেন এবং আপনি জনকল্যাণের জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে এই রকম জায়গাগুলোতে আপনি ওই টাকাটাকে খরচ করে দেবেন এবং ওখানে নেকির আশা করবেন না, ওখানে নেকি পাওয়া যায় না। এবারে আপনাকে তওবা করতে হবে, নিজের মন থেকে আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ, আমি জেনে বুঝে এই কাজটা করেছি বা আমি না জেনে এই রকম বড় গুনার কাজ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। এটা আপনাদের করতে হবে। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে বলেছেন যে তোমরা তওবা করো, তোমরা বিশুদ্ধ তওবা করো, যখনই তোমাদের গুনাহ হয়ে যাবে তাহলে তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার কাছে কাঁদো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এবং হাদিসের মধ্যে এসেছে যে একটা হাদিসের সারমর্ম এটাই বলছে যে যদি এই মানুষ জাতি যদি পাপ কাজ না করত, তাহলে আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে কোনো এমন জাতিকে আল্লাহ তাআলা আনতেন যে পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। এটা বিশুদ্ধ হাদিস। এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ওই গুনাহগারকে ভালোবাসেন যে গুনাহ হয়ে যাবার পর অনুতপ্ত হয়ে আবার আল্লাহর কাছে তওবা চায়। তাহলে এগুলোর মাধ্যমে তো এটাই বোঝা যাচ্ছে যে আমি এত বড় পাপ কাজ করে ফেলেছি, এত হারাম খেয়ে ফেলেছি, একটা ব্যবসা আমি শুরু করেছি, কিন্তু সেটাকে আমি আর রানিং করতে পারছি না, আমার মন বলছে যে এটা ঠিক নয়, আমি জেনে বুঝেই করেছি বা আমি না জেনেই আমি করেছি। তাহলে সে এখন তওবা করবে, আল্লাহর কাছে মাফি চাইবে, আর ওই যে সলিউশনটা বললাম ওই টাকাগুলোকে বের করে নিয়ে হারামের যে জায়গা আছে সেখানে সে খরচ করে দেবে, এতে তার জন্য ওটা বৈধ হয়ে যাবে, তারপরে সে ওই প্রফিটগুলোকে সে ব্যবহার করতে পারবে। অতএব আমার দিনী ভাই বোনেরা, আমরা যে পরিস্থিতিতে এখন আছি, যে সময়ে এখন বসবাস করছি, এই সময় এই প্রশ্নটাই দেখবেন বারবার আপনাদের মাথায় আসতে থাকে। ম্যাক্সিমাম মানুষের এই রকম কন্ডিশন হয়ে আছে। তো সেজন্য আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।